বর্তমানে মায়েরা বাচ্চাদের দাঁতের ব্যাপারে অনেক কনসার্ন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন সুলতানা রিজভী 2010 থেকে কনসালটেন্ট হিসেবে রয়েছি টেকনোডেন্টাল উত্তরাতে। ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করি। সেদিন এক মা আমার কাছে বাচ্চা নিয়ে এসেছে। তার বাচ্চার পিছনের দাঁতে ক্যাভিটি, বয়স 4 বছর। সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। যখন অনেক জোরে হা করে কান্না করছিল, তখন মা খেয়াল করে যে তার পিছনের দাঁতে একটা কালো ক্যাভিটি দেখা যাচ্ছে বা গর্ত দেখা যাচ্ছে। সে সচেতন হয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ডেন্টিস্টের শরণাপন্ন হলো এবং এসে যখন দেখা গেল তার ওখানে ক্যাভিটি শুরু হয়েছে, আমি ফিলিং করিয়ে দিলাম। এরপরে সে এখন ভালো আছে। কিন্তু যদি সে এটা খেয়াল না করতো, ভাবতো যে ঠিক আছে গর্ত হয়েছে, খাবার জমছে, পরিষ্কার করে দিই, রেগুলার ব্রাশ করে দিই, ঠিক হয়ে যাবে, না। যখন ক্যাভিটি শুরু হয়ে যায় এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং দাঁতের ভিতরে মজ্জা পর্যন্ত চলে যায়। তখন আমাদেরকে আর ফিলিং দিয়ে হয় না, তখন বড়দের যেরকম রুট ক্যানেল প্রসিডিওর করতে হয়, বাচ্চাদের পালপেক্টমি বলে, ওই প্রসিডিওর করে দাঁতটা মুখের মধ্যে স্টোর করা হয়। সেই চিকিৎসা পদ্ধতি অনেক সময় সাপেক্ষ, পেইনফুল, এটা যেন না করতে হয়। এই জন্য মানে প্রতি 6 মাস পর পর বাচ্চাদেরও ডেন্টাল চেক আপটা জরুরি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।